টাকেই আমি তো ভাবতেই পারি না যে একটা ছেলে একটা মেয়ের জন্য মরতে বসতে পারে। এমন একটা সুন্দর মেয়ে গার্লফ্রেন্ড হলে তার জন্য 100 বার মরতে পারবো। তোর মাথা যে পুরা গেছে বুঝতেছি, একটা স্টিজিং করতেছিস, মাইর খাবি নইলে জেলে যাবি। এই মেয়েকে জীবনে না পেলে জীবনটাই তো জেলখানা হয়ে যাবে। আপনি তো দেখছি খুব ফাস্ট, অনেকদিন ধরেই মনে মনে প্র্যাকটিস করছি, খুব কথা জানেন। যাতে আপনার মতো এত সুন্দর কাউকে পেলে হুট করে বলতে গিয়ে কে হারিয়ে না ফেলি। আমি কিন্তু অনেক গভীর। উইল ইউ ম্যারি মি? তুমি আর কখনো এমন করবে না, আর যদি এমন করো তাহলে কিন্তু আমি মারা যাব। কি হলো, মন ধরছে না? শরীর খারাপ হলো না তো? আচ্ছা, আমি কি একটু বাসায় যাবো? আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, দিশাকে অনেকবার ফোন করেছিলাম, রেসপন্স করছে না। আপনাকে অনেকবার ফোন করেছিলাম। দিশা কেন রেসপন্স করছে না আসলে বলতে পারবো না। কালকে থেকে শুধু আমাকে বলছে সে অস্ট্রেলিয়া চলে যাবে, আমি যেন তার টিকিটটা করে দিই। আর তোমার সাথে যেন আমি কথা না বলি, ফোন যেন না ধরি, স্ট্রিক্টলি আমাকে। কি বলেন আঙ্কেল? এদিকে ওর শরীর অবস্থাটাও ভালো না, আরও কয়েকটা টেস্ট করা হয়েছে। প্রফেসর আমাকে ফোন করে বলেছে ওকে হয়তো হসপিটালে অ্যাডমিটেড হতে হতে পারে। আঙ্কেল, দিশা এখন রুমে আছে। আমি কি একটু কথা বলবো? ঠিক আছে। কেন মিস্টার? দিশা, তুমি এভাবে কুইট করতে পারো না। আমাদের মাঝে যা হয়েছে তা তোমার একার সিদ্ধান্তে হয়নি। তুমি এভাবে একা সরে যেতে পারো না। নেভার। ভালোবাসা যদি এমন শক্তি থাকে, মৃত মানুষকে প্রাণ দিতে পারতো। পারে তো। আমি তো ভেতরে ভেতরে মরে গিয়েছি, তোমার ভালোবাসায় বেঁচে আছে। এটাই তো আমার ভয়। শোনো, আমি তো জানি আমার পরিবার, আমি তো তোমাকে সে একই জায়গায় ফেলে রেখে যেতে পারবো না। আমি আমি আমার সুখ খুঁজতে গিয়ে, আমার ভালোর কথা চিন্তা করতে গিয়ে আমি দিনের পর দিন তোমার খারাপ করছি। আমি তো এটার আফসোসে শেষ হয়ে যাচ্ছি কিশোর। এই যে চুল, মেকআপ, কালারফুল লাইফ, এগুলো তো আমার জন্য না। তুমি 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 চলে যাও, তুমি চলে যাও। তুমি আর আসবে না প্লিজ। তুমি তুমি চলে যাও। দিশা, এভাবে কেন ভেঙে পড়ছো? প্রফেসর কি বলেছে? প্রতিটা দিন তোমাকে খুশিতে বাঁচতে হবে, হাসিতে থাকতে হবে। কিন্তু তুমি তো আমাকে হাসাতে গিয়ে, আমাকে খুশিতে রাখতে গিয়ে সে একই জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছ। ভালোবাসা আসলে আমাদের যা দেয় তার চেয়ে বেশি কেউ নেই। এটাই ভালোবাসার ধর্ম। এতদিনে আমি একটা জিনিস আমি ভালো মতো বুঝতে পেরেছি, যে ভালোবাসা আমি শান্তি পেয়েছি, সেই ভালোবাসা একদম তোমার শান্তি কেড়ে, আমি আমার সুখ খুঁজতে গিয়ে তোমার স্বস্তি কেড়ে নিচ্ছি। ভালোবাসার জ্বলন্ত সিগারেটে আগুন দিয়ে শুরু, শেষটা ছাই। মানুষ ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যায়, আর আপনি এই সময় দেশে ফিরে আসলেন। তো আসলে শেষ সময়টা বেশি। ও সরি, পার্সোনাল কোয়েশ্চেন করে ফেললাম। আপনার হাতে যে কিসের দাগ? সুইসাইড নাকি অ্যাক্সিডেন্ট? পার্সোনাল কোশ্চেন করে ফেললাম। ইটস ওকে। আচ্ছা, আমি কেস হিস্ট্রি লিখে দিচ্ছি, আপনার সামনে বসুন, সিরিয়াল আসলে সার্টিফিকেট নেবেন। আর দেখুন, আমি এটা বলে দিচ্ছি না যে আপনি 1 মাস অথবা 2 মাস বাঁচবেন, এটা বলাটা অনেক কঠিন। শুধু এতটুকু বলবো, হ্যাঁ, মনোবল হারাবেন না, আর প্রতিটা দিনই আপনার দিন। ঠিক এভাবে বাঁচুন। বেস্ট অফ। আপনি আজকে কোনো প্রশ্ন করছেন না যে? ভয় পাবেন না, আমি হাত কাটালেই কিছু জিজ্ঞেস করবো না। ভয় পাওয়ার কি আছে? আমার প্রশ্নের উত্তর দিতে ঝামেলা। সুইসাইড করতে চেয়েছিলাম, আপনার বাবা আসলো না। আপনার তো প্রেশার লো। না, আমি ভাবলাম আপনি হয়তো আমাকে হেল্প করবেন। সুইসাইড কেন করতে চাচ্ছেন? এসব আপনি বুঝবেন না। কেউ চিট করলে কেমন লাগে এসব আপনি বুঝবেন না। এখন আমার টার্গেট কি জানেন? 100টা প্রেম করা। তার মানে লাভ কিস। ঠিক আছে, আপনি বাইরে বসুন, সিরিয়াল আসলে ডেকে নেবে। আপনি প্রেমের জন্য মরে যেতে চেয়েছেন, আর আমার প্রেম করার আগেই মরে যেতে হচ্ছে। আমার চেয়ে কি আপনার বুকের পাথরটা বেশি ভারী? আপনি কি বোঝেন বাঁচার মানে কি? আপনি আর 1 বছর বাঁচবেন, আপনি আর 1 মাস বাঁচবেন, আপনি আর 1 দিন বাঁচবেন। আপনি বোঝেন এই কথাটা কত ভারী? সরি, আমি আপনাকে আসলে আমি অনেক ফ্রাস্ট্রেটেড। আমার ফ্যামিলি আমাকে নিয়ে অনেক সাফার করেছে। আমি আমি আসলে অনেক চেষ্টা করে আবার এই কাজে ব্যাক করতে পেরেছি। অতীতের কথা মনে পড়লে জাস্ট আমার মেজাজ ঠিক থাকে না। বাই দ্য ওয়ে, আপনি 100 জনের একজনকে ঠিক করতে পেরেছেন? এসব আমি কথার কথা বলছিলাম। আপনি চাইলে কিন্তু ওই 100 জনের একজন আমি হতে পারি, মানে স্টার্টিং আমাকে দিয়ে করতে পারেন। এতে কিছুদিন আপনি একটু মেন্টাল সাপোর্ট পেলেন, আর আমি বুঝলাম প্রেম কি পসিবল। মানে প্রেম প্রেম অভিনয় করব? আপনি কি ফান করছেন আমার সাথে? না, হ্যাঁ, বাবা, আমি সরি। আসলে সুইটির বিয়ে হয়ে যাওয়ার পর
তোমাদের আমি অনেক কষ্ট দিয়েছি। আমার আচরণ, আমার মানসিক অবস্থায় তোমরা অনেক কষ্ট পেয়েছো, রীতিমতো টর্চার করেছে। এমন একটা দিন যায়নি যে আমার জন্য ভেবে তোমাদের চোখ পানি পড়ে। আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি আমি জানি না তোমরা এটা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা। আমি দিশাকে বিয়ে করব, এটা আমার সিদ্ধান্ত। দেখ বাবা, তুই যখন প্রথম দিশার কথা বললি তখন আমরা খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম তুই একটা নতুন জীবনের সঙ্গে জড়াচ্ছিস, নিজের জীবন নিয়ে ভাবতে শিখছিস। আমরা তো তোকে দেশের সাথে ধুমধাম করে বিয়ে দিতে চেয়েছিলাম। তোমরা আমাকে মানা করো না, আমি চাই না আর এই বেঁচে থেকেও মরে থাকতে। আমি দিশাকে বিয়ে করবো। দেশ, আমরা তোকে সাপোর্টও করছি না, মানাও করবো না। যা ভালো মনে করিস কর। আমিন।